নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। আজকে এসেছি একটু বাগানের দিকে। বাগানটা দেখতে এসেছি। এসে দেখছি প্রচুর জালান হয়েছে, গাছে আম হয়েছে, এই গাছে কলাও হয়েছে। বন্ধুরা দেখুন, এই একটা কলার কাঁদি হয়েছে। এই আমার বাগানের দিকে আজকে একটু বেড়াতে এসেছিলাম বিকেলে। প্রচুর গরম তো গ্রামের দিকে, ওই আমার ফুসফাসুরি এসেছে আর আমিও এসেছি, একটু ঘুরতে এসেছি বাগানে। এখানে এক ঝোড়া জালান গড়িয়েছি আর আমার খোঁজে আমার সাথীরাও সব চলে এসেছে। এসে বলছে, কাকিমা তোমার সাথে বাগানে আজকের আড্ডা মারবো আর আম মাখা করে খাবো। ওই জন্য আমার সঙ্গীরা সব এখানে চলে এসেছে। এই আমার সঙ্গী সব এই আম পাড়ছি। ওরা আম মাখা করে বাড়ি থেকে সব নিয়ে এসেছে, শুধু আমটা আনেনি। এই আম পাড়ছি। আমের আঠা খুবই সাংঘাতিক, যেখানে লাগবে ব্যথা হবে, ওই জন্যই বড় একটা ছুরি এনেছি। এই আমার বাগানে আম হয়েছে, কত বড় বড় হয়ে গেছে আম, এখনও কেসি হয়নি। আর সাথীরা সব চলে এসেছে, কিন্তু আমি তো সাংসারিক মানুষ, সংসারের কাজ করতে হবে আর ওদের সঙ্গে আড্ডা মারতে হবে। প্রচুর গরম পড়েছে, তার মধ্যে বাগানে খুবই হাওয়া। এই বৌমা এসেছে আর এই সঙ্গীরা সব চলে এসেছে। সঙ্গী সখী সব কিছুই এরা আমার। আম মাখা করবে বলে, আর এই একজন জালান পাড়তেছে, আমার সাহায্য করে দিচ্ছে। আর এই একজন গোবর গুঁড়ো নিয়ে আমার ডাকতে এসে, ওকা কি চলো যাবো গোবর গুঁড়োতে। বাগানের গাছ থেকে আম পেড়েছি, ও পাশে একটা গাছ ছিল, কাদের জানি না, তাদের গাছ থেকে একটা পেড়েছি। এই স্মৃতিগুলো ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। এই এক সখী আম কাটছে, একদমই কেসি হয়নি, আঁটি এখনো একদম কচি আছে। আর বাড়ি থেকে মশলা এনেছে, সেই দিয়ে আজকের একটা ভো কাঠে বসেছি, যেই বসেছি ধোয়া গাছতে আম চুরি করে খাচ্ছি। আর ঘরে থেকে এটা লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এনেছি। আর এই আম কেটেছি, এতে আছে অল্প করে লবণ। এই দিয়ে আম মাখা করে আজ খাবো। আমটা চুরি করা আমের স্বাদ কেমন হয় দেখবো, এই মাখা করে খেয়ে দেখি। একেবারে সেই স্বাদ। এই সখীদের আমি কাকিমাই হই আর কারোর খুশাশুড়ি হই, তাও এদের সবাইকে নিয়ে হই হই করে আনন্দ করতে খুবই ভালো লাগে। ওরাও আমার সঙ্গে আনন্দ করতে খুবই ভালোবাসে। যখনই আসি মাঠে তখনই এইভাবেই আনন্দ করি। আম খাওয়ার আড্ডা মারা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এবার ঘরে যাওয়ার পালা। সবাইকে বলছি চলো এবার ঘরে চলে যাই, এই কটা আম পারবো, পেরে নিয়ে এবার বাড়ি চলে যাব। নিয়ে গিয়ে এই আম দিয়ে আবার কালকের দুপুরে আমরা আম মাখা করে খাবো। এই সকলে একসাথে হয়েছি, এবার চলে যাব ঘরের দিকে। আড্ডা মারতে মারতে কতগুলো জালান ঘরে এনেছিলাম, সেগুলো তো সন্ধ্যা হয়ে গেছে, কাটা হয়নি। তাই খালামা এসেছে, ওনার সাথে আমি এই জালানগুলো সকালে কেটে নিচ্ছি। আকাশে প্রচুর মেঘ, ওই জন্য সকালে এই জালানগুলো গুছিয়ে নিচ্ছি। আমাদের সারা বছরে এই জালন গুছিয়ে রেখে জালন দিয়ে আমরা রান্না বান্না করি। আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর গ্রামে থাকি তো তাই বিভিন্ন কাজের সঙ্গে আমরা যুক্ত। সংসার শুধু নয়, সংসারের বাইরেও বিভিন্ন কাজ থাকে। আমরা গ্রামের মেয়ে, সব কাজই আমাদের করতে হয়। তাই এই জালানগুলো গুছিয়ে রেখেছি। আর কালকে অনেক জালান এনেছিলাম, সঙ্গীদের নিয়ে সব বয়ে এনেছিলাম। এগুলো সব তাল ডাক, আর আবার নারকেল ডাকও এনেছি। আমার পুকুর পাড়ে তো প্রচুর তাল ডাক, নারকেল গাছ আছে, ওই জন্য সেখান থেকে প্রচুর জ্বালনি গুঁড়িয়ে এনেছিলাম। এইগুলো রেখে দেবো, সারা বছরের সঞ্চয় তো, গ্যাস ব্যবহার করা যায় না। গ্রামের দিকে আর জয়েন্ট ফ্যামিলিতে থাকি, ওই জন্যে আজকের এই পর্যন্ত। নমস্কার।